আবারও বাংলার দিকে নজর রাখবো। এবার বাংলার বঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগ অবশ্য অভিযোগের তীর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ 100 দিনের কাজের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। বিস্ফোরক এই অভিযোগে করে বসলেন এবারে সিপিএম নেতা। কি বললেন তিনি, শোনাবো। কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ, গ্রামীণ শ্রমজীবী, তারা যে কয়েক হাজার মানুষ 4 ক ফর্ম নিয়ে বিডিও অফিসে অভিযান করেছে, রিসিভ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 1 তারিখ থেকে কাজ দিতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং সেই কারণে হাজার হাজার মানুষ, এটাই তো উচিত এবং স্বাভাবিক। 100 দিনের কাজের আইন এটা চালু হয়েছিল ইউপিএ 1 গভর্নমেন্টে, যখন বামপন্থীর 100 জন সাংসদ তারা বঞ্চিত চাইনি, তারা চেয়েছিল গরিব মানুষের স্বার্থের আইন। বিজেপি তার পক্ষে ছিল না, তৃণমূল তার পক্ষে ছিল না, ওরা এনডিএ তার বিরুদ্ধে ছিল। আজকে দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, অতএব 100 দিনের কাজের আইনের কোনো গুরুত্ব ওদের কাছে নেই, গরিব মানুষের কোনো গুরুত্ব ওদের কাছে নেই। মানুষের জীবনের অধিকার যেমন আছে, গরিব মানুষের কাজের অধিকার সেই কারণেই মনরেগা, এবং সেটাকে ধ্বংস করছে। সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, তারপরেও রাজ্য সরকার চুপ। উনি যেটা পাড়ায় সমাধান বলছেন, প্রথম সমাধান তো গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া এবং কাজ দেওয়া, জব কার্ড দেওয়া। সেই কারণে গোটা রাজ্য জুড়ে এই লড়াই চলছে এবং এই লড়াই চলবেই। আপনারা শুনলেন বঙ্গ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, এবং তিনি বললেন যে গরিব মানুষের গুরুত্ব আজ বঙ্গের সরকারের কাছে নেই, শুধু কাজই নয়, ফেরত দিতে হবে বকেয়া টাকাও। যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 100 দিনের কাজ চালুর ক্ষেত্রে, সেক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করছে না বলেও বিস্ফোরক বয়ান আজ রাখলেন সুজন চক্রবর্তী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।